একটা যদি ভাঙে তাহলে কি হবে? সরকার তার মেয়ের যৌতুকে ভাঙা জিনিসপত্র দিয়েছে। বাসা থেকে বের হও। ছাড়ো, আর একবার ধাক্কা দিবা না। আমি কি তোমাকে চিনি না? কখনো তোমার সাথে আমার দেখা হয়েছে? আমার ছেলে সৈকত কোন দুঃখে তোমার সঙ্গে প্রেম করতে যাবে? ঘা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। যাও যাও বলছি। বাবা, বাবা, এই দাঁড়ো 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 দাঁড়ো। কি ব্যাপার? আমার বাড়ির সামনে এত মালামাল কেন? আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের যৌতুক হিসেবে নিয়ে এসে। মেয়ে যেমন পাগল, বাপও একই রকম পাগল। দেখেন শ্বশুর আব্বা, আপনি একদম আমার বাবাকে পাগল বলবেন না। আমার ছেলে যে তোমার সঙ্গে প্রেম করেছে তার প্রমাণ কি? তার প্রমাণ আছে, ফেসবুকে হাজার হাজার মেসেজ। আপনার তোমার আই লাভ ইউ বলতো, তার কোনো হিসাবই নেই। হিসাবই নেই। মিথ্যা কথা বাবা, কে ফেসবুকে আই লাভ ইউ বলিনি। বলনি তাই না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ো। এই দেখেন শ্বশুর আব্বা, দেখেন দেখেন, আই লাভ ইউ দিনের মধ্যে 24 ঘন্টা আমাকে আই লাভ ইউ লিখতে লিখতে পুরো মেসেঞ্জার ভরে ফেলছে। চুরি বাবা, এটা নিশ্চিত একটা চক্রান্ত। তুমি না ওদের কথা বিশ্বাস করো না। চলো তো বাবা, বাসায় চলো। কোথায় যাবে? বাপ ছেলে দুজন এখানেই থাকুনি, আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। আসলে ঠিকই বলেছে, আপনার মেয়েও পাগল, আপনিও পাগল। বা চলো, এটা লাগাই দাও। এখন আমার কি হবে বাবা? ওরা তোমাকে স্বীকার করলো না। তুই কোনো টেনশন নিস না, এর শেষ আমি দেখেছি। আমি তোর বিয়ে দিয়ে তারপর এখান থেকে যাব। কিন্তু কিভাবে? সব ঠিক করে দেবো। নামায় এক পাশে গুছায় রাখো। হ্যাঁ, ঢোকো 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 ঢোকো। নিশ্চিন্তে বসে আছো কিভাবে? ওদেরকে কিছু বলবে না? ওদের ভাবসাব বেশি সুবিধার না। আচ্ছা বলতো কি করা যায়? তাহলে পুলিশ দরকার, যা ডাকে ডাকো, না হলে তোরা ঝামেলা করে ফেলবে। বাবা, কাজটা তুই করিস তো? কোন কাজ? প্রেম টেম, ফেসবুক প্রেম টেম আর কি, ওই ভিউ লিখে বারবার সেন্ড করা, এটা তুই করিস তো? কি বলতেছো বাবা? আচ্ছা প্রমাণ করবে কিভাবে? আমি তো ওই মেয়েকে চিনি না। স্যার, ঘটনা তো আরো খারাপ। কেন, কি হয়েছে? তাই নাকি? বাবা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কি বুঝলি? এবার ঠিক আছে তো? বাবা দেখছোই তো। হ্যাঁ, লতিফ আপনার বাড়াবাড়ি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। শ্বশুর আব্বা, আপনি আমার বাবাকে ছাড় দিবেন। তোমাকে কেন শ্বশুর আব্বা বলে ডাকতেছো? আমার বাবা তোমার শ্বশুর হবে না? তোমাকে কে বিয়ে করবে? বিয়ে করবে না বললেই হলো, আলবাত বিয়ে করবে। আপনি কি তাড়াতাড়ি এখান থেকে সবকিছু নিয়ে বিদায় হবেন? তা আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে এই দেশে বসবাস করি। বাপরে বাপ, 2 টাকা ট্যাক্স দিয়ে দেখি পুরো দেশটাকেই কিনে নিছে। ভবিষ্যৎ স্বামী, 2 দিন পর যে তোমার শ্বশুর হবে তাকে তুমি এইভাবে কথা বল। কি যাবেন না পুলিশ ডাকবো? পুলিশকে বলবো আপনার ছেলে আমার মেয়ের সাথে চিটারি করে। হ্যাঁ শ্বশুর আব্বা, একটু কষ্ট করে যান, তাহলে আমাদেরটাও সুবিধা হবে। তার মানে আপনারা যাবেন না? আমার একটা কাজ আছে, কাজ থেকে এসে যেন আমি আর ওদের না দেখি। আচ্ছা চিন্তা করিস না, আমি দেখছি। ওকে এখন চোখে চোখে রাখতে হবে, বুঝছো? ঠিক আছে, তুই যা, টেনশন। বাবা গেলাম। যা যা। আমি নাকি ওই মেয়ের সাথে ফেসবুকে প্রেম করেছি, এখন জিনিসপত্র নিয়ে আমার বাসার সামনে বসে আছে। আমার সারা জীবন শুনলাম তুই কোনো প্রেম টেম করস না, আর এখন এসব শুনতে হয়। যদি আমারে করতে আমি যেতাম। আরে ওই মেয়ে তো একটা প্রতারক। তুমি নিজে প্রেম করে আমাকে অস্বীকার করতেছো, আবার আমাকে বলতেছো প্রতারক। দেখতে কিন্তু সুন্দর আছে। নিয়া, এখন বল কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো? পেলে চলবো, ঘুরে কারেন্ট নিচে দুধ দিলেই লেজ গুটে পালাইবো দেখবি। কে কখন লেজ গুড়িয়ে পালাবে কি না পালাবে সেটা আমি দেখব। কে ভাই? আমি বুলেট ফারুক। আপনি বুলেট ফারুক যাই হন তো কি হয়েছে? কি হয়েছে মানে? এলাকার যে কাউন্সিলর, এই কাউন্সিলরের বড় ভাই ছোট ভাই, ওই আমার ক্লোজ ফ্রেন্ড। আমার বোনকে যদি তুমি বিয়ে না করো, একদম টাইটটা ভাষায় দিবে। আপনাকে তো এর আগে কখনো এই এলাকাতে দেখিনি। তুমি যদি আমার বোনকে না বিয়ে করছো, আগুন জ্বালাই দেবো, একদম গরম করে ফেলাবো, ঠিক আছে? কখনো দেখিও নাই, তাকে আমি কিভাবে বিয়ে করব? দেখছো ভাইয়া, ও আবারও মিথ্যা কথা বলতেছে। আজকে আর ডোজ না দিই, চলো। দেখে রাখো। এই তোর শ্বশুর বাড়ির লোকজনদের মতো নাম্বার তার সব। আচ্ছা এবার দেখতো মা, নেমে গেলাম। আসো আসো, হ্যাঁ নেমে আসো। গেল। শোনো, কালকে কি করবা কিছু ভাবছো? না, কিছু ভাবি নাই, কারণ বুলেট আমাকে বলছে সমস্ত চিন্তা ভাই কিন্তু একটা চাপাবাজ, ওনার উপর ভরসা করলে আমার বিয়েটাই হবে না। 100 বার হবে। 100 বার লাগবে না বাবা, একবার হলেই হবে।
পাত্রীর সঙ্গে তোর বিয়ের কথা চলছে, ওরা কাল বাসায় আসতে চায়। কাল বাসায় আসতে চায়? কি বলো, হঠাৎ? কিন্তু হঠাৎ জানালো ওরা কালই আসতে চায়। আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে, তখন তো বাপ মেয়ে দুজনেই চলে যাবে। ওরা যখন এসে আমার বাসার সামনে এই গন্ডগোল দেখবে, তা অবশ্য তুমি ঠিক বলেছো। আমি তাদেরকে ফোন করে জানিয়ে দিই, শুনতে তাদের সাথে দেখা করবে। ঠিক আছে। এখন কি ব্যাপার, কে আপনি, আর এখানে কেন বসেছেন? তো আমার সাথে আপনার দেখা করার কথা ছিল, আমারই তো আসার কথা এখানে। উনি? হ্যাঁ, এখন চিনতে পেরেছেন? এটা আগে বলনি তুমি বোরকা পরে আসবে। পরে কি আমাকে সুন্দর লাগছে না? তোমাকে বোরকা পরে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আপনার নামে একটা কথা শুনলাম, মেয়ের সাথে প্রেম করেছেন আর সেই মেয়ে নাকি এখন সামনে আন্দোলন করতেছে। না না, এগুলো তো মিথ্যা কথা। ও, তাহলে তাদের তাড়িয়ে দিচ্ছেন না কেন? তুমি এইসব কিছু কিভাবে জানলে? তুমি ওদেরকে কিভাবে চিনলে? সে আমাকে চিনে, আমি তো সেটা জানি না। এখন যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম না, ওকে উচিত শিক্ষা দিতাম। কি করবা এখন? করো। তুমি এখানে? আমার সাথে চালাকি করে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবা? তোমাকে চাই, বিয়ে করো আমাকে। বলো। শোনো, বিয়ের জন্য রেডি থেকো, তুলে নিয়ে হলেও তোমাকে আমি বিয়ে করবো। চিনি না তো। চল চল চল, চলো তো। তোমার নাম শ্রাবণী? হ্যাঁ, কিন্তু আপনি কে? আরে আমি সৈকত। হ্যাঁ, কিন্তু এভাবে বোরকা পরে ঘুরছেন কেন? তার মানে ওই মেয়েটা এখনো যায়নি? আরে ওদের জন্য তো বোরকা পরে তোমার সামনে হাজির হলাম। সত্যি করে বলেন তো, ওই মেয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো? আর ওর সাথে আমার সম্পর্ক থাকবে কিভাবে? তুমি এটা চিনি না। তাহলে সে এত সাহস পায় কিভাবে? মাস্তান আছে, তার ভয়ে তো কিছু করতে পারতেছি না। আর 2-3 দিন থাকলেই পরে এমনি বিরক্ত হয়ে চলে যাবে। আমিও গতকাল রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওই মেস্তানটার নাম নাকি বুলেট। আমি তো ভয় সেখান থেকে চলে এসেছি। ওরা আসতেছে, চলো আমরা অন্য কোথাও যাই। আসো আসো। আরে আরে, সে কখন থেকে দৌড়াচ্ছেন? তাহলে তোমার বাসার দিকে যাও, আমি এদিকে যাই। আপনার বাড়ির সামনে ওই ঝামেলাটা এখনো আছে, তাই না? আমি ওদেরকে 2-1 দিনের মধ্যে বিদায় করে দেবো। আর আপনার সাথে বোধহয় আমাদের আর সম্পর্ক করা হলো না। আমি আপনার এই ঝুট ঝামেলার মধ্যে পড়তে চাই না। না না, কোনো ঝামেলা নেই আসলে। আমাকে আর ফোন দেবেন না, ছোট হোক বড় হোক আপনার ঝামেলা আপনার কাছেই থাকবে। মানে একটু বোঝার চেষ্টা করেন, মানে বাহ, সুন্দর তো মেয়েটা। ওখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার কি দরকার? নিচে এসে দেখলেই তো পারো। সামনে যে শুধু তুমিই আছো এমন তো না। তাই না? শোনো, আমার কিন্তু চোখ আছে। তুমি তোমার শত্রু, আমি তোমাকে কেন দেখতে যাব? রাতের মধ্যে এইখান থেকে সবকিছু নিয়ে চলে যাবে। যদি না যাই? তাহলে তোমার বাবা আর এই জিনিসপত্র এখানে পড়ে থাকবে। আর এটা কি? তোমার বাবাকে বোঝাই। শুনুন মিয়া, আপনি তো মিয়া বোকা। যদি আমরা আপনার মেয়েকে তুলে নিয়ে যাই তাহলে খুব ভালো লাগবে আপনার। তখন আসলে এর জন্য আপনি দায়ী থাকবেন। ছোট্ট করে ওয়ার্নিং দিয়ে গেলাম। একটা ভুল করে ফেলছি। আরে কি ভুল হয়েছে? তোর নামে একটা ফেক আইডি খুলে তোর ছবি দিয়ে রিলেশনটা করছিলাম। তোর বাসার ঠিকানা সবকিছু আমি ওকে বলছি। তুই এইসব কিছু করেছিস? মজা করে কাজটা করে ফেলছি, কিন্তু বিষয়টা যে এত দূর গড়াবে বুঝতে পারিনি। আমাকে না বলে ওই মেয়েকে গিয়ে বল। কিন্তু মেয়েটা তোকে ভালোবেসে চলে আসছে, তার সরল মনে আমি কষ্ট দিতে চাই না। তুই এক কাজ কর, তুই মাইকে মেনে নে, মেয়েটা অনেক ভালো রে। তোরা কি পাগল হয়ে গেছিস? একটা মানুষকে ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়? দেখ, আমরা তোর খারাপ চাই না। তুই যে কাজটা করছস সেটা ওই মেয়েকে যেয়ে বল। দাঁড়ায় আসোস কেন? যা। বললে অনেক আগেই বলে দিতাম। এই যা তো ভাই, যা। তুমি
তোমার সাথে কিছু কথা ছিল, এই জন্য আসছি। আমার ছবি ব্যবহার করে আমার ফ্রেন্ড তোমার সাথে প্রেম করেছিল। আমার ফ্রেন্ডকে কি বলো? আমি জানি, সব কথাই শুনেছি। তাহলে তো সব জেনেই গেছো। এখন প্রেম ভালোবাসা থেকে আমাকে মুক্তি দাও। একবার মন থেকে ভালোবেসে ফেললে থেকে মুক্তি দেওয়া যায় না সৈকত। যদি তুমি বুঝতে তাহলে কখনো আমাকে ফিরিয়ে দিতে না। কিন্তু আমি তো তোমাকে ভেবে তোমাকেই ভালোবেসেছি, দিন রাত সবকিছু ছিল তোমাকে নিয়ে। আমার ভালোবাসা তো কোনো ভুল ছিল না। আমার না আসলে ভাগ্যটাই খারাপ, বুঝছো? এই এতটা নির্লজ্জ হওয়ার পরও কেন তোমাকে পাবে না? আর তোমার বাবার কত অপমান সহ্য করেছে শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে কি পেলাম দেখো। ফেক মানুষের সাথে প্রেম করছি, ফুলের মাসুল তো দিতেই হবে। অনেক বিরক্ত করেছি তোমাদের, চলে যাব। ভালো থেকো আমার ভালোবাসা। মন খারাপ করিস না মা, এর চেয়ে অনেক ভালো পাত্রের সাথে আমি তোর বিয়ে দেবো। কি ব্যাপার বিআই সাহেব, আমার বৌমাকে নিয়ে কোথায় বিয়ে দেবেন? আপনি? হ্যাঁ আমি। নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা চলে যাচ্ছি। কিন্তু আগে বিয়েটা হোক তারপর যান। আমি অবাক হয়েছিলাম, সৈকত এসে জানালো ও মাহিকে বিয়ে করবে। অভিভাবকরা আসলে কি চাই? আমাদের সন্তানদের সুখ চাই। বললো ও মাহিকে বিয়ে করবে, আমি আর না করতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে রাজি হই। আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। শর্ত আছে। শর্ত? তো আপনার এই যে মালামাল, আপনার খাট, টিভি সব আপনি বাড়ি নিয়ে যাবেন। নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। আর আমার ছেলের বিয়েতে আমি কখনো যৌতুক নেব না। আমার যে কি আনন্দ লাগছে, খুবই খুশি লাগছে। আরে থাক